তার মানে কি, গণতন্ত্রের খারাপ একটা দিক হচ্ছে বিভিন্ন ইস্যু জিয়ে রাখা। কারণ গণতন্ত্রের তো এমন কোনো কিছু নাই, এমন কোনো ভিত্তি নাই যে আপনাকে দিতে পারে। কোরআনের মতো কোনো আইন দিতে পারছে না, কোনো ভালো শাসন দিতে পারছে না, ভালো রোডঘাট দিতে পারছে না। যে রোডঘাট হচ্ছে এটা স্বাভাবিক গতিতেই হচ্ছে, ঠিক কিনা বলেন? এক সরকার যেটা পালন করে, যেটা আইন করে, যেটা বাস্তবায়ন করে, সেটা অন্য সরকার শেষ করতেও পারে না, তাই না? তাহলে এটা পরস্পর হচ্ছে, এটা হয়ে আসছে। রাজতন্ত্র থাকলেও এরকম হতো। দেশ ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। তো গণতন্ত্রের যে সমস্যা সেটা হচ্ছে যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, মানুষের সামনে মিথ্যা বলা, ব্যক্তির চাইতে দলকে বড় করে দেখানো। আপনি দেখবেন বহু জায়গায় এমন লোকও দাঁড়ায় যারা ঋণ খেলাপি রয়েছে, মিথ্যা হলফনামা দিচ্ছে। গণতন্ত্রে 99%, কত পার্সেন্ট? 99% বলতে গেলে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া হয়। আমার এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ। কারণ বেশি সম্পদ দেখাইলে আবার ট্যাক্সের ফাইলও দেখাতে হবে, তাই না? বেশি সম্পদ দেখায় না, তাহলে ম্যাক্সিমাম মিথ্যা দিয়ে শুরু। আর দেখবেন ভোটের সময় সবাই নামাজি মোত্তাকি। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনার এই স্যার আমার মসজিদে আসছে। আমি কোথার থেকে আসছে? উনি আসছেন ইয়ের থেকে, আবার আরেক জায়গায় যাবেন, আরেক জায়গায় যাবেন। তা আমাকে উজু করার ওনার কি সময় হয়? উজু কখন করে উনি? দেখবেন এই নেতারা আমার মসজিদে এসে একটু ভাষণ দিয়ে চলে যাবে, পাশের মসজিদে গিয়ে আবার ভাষণ দিবে, তারপরে যে আবার ভাষণ দিবে। এখান থেকে জোহর পড়ছে, ওখানে গিয়ে আসর পড়ছে, তারপরে গিয়ে মাগরিব পড়ছে, তারপরে গিয়ে ঈশা পড়ছে। উজু করারও সময় হয় নাই, উজু করারও সময় হয় নাই, কিন্তু উনি 3-4 ওয়াক্ত নামাজ সবার সাথে পড়ে ফেলেছেন, ঠিক কিনা বলেন? এই নেতাকে আর আপনি মসজিদে দেখবেন না। এই হচ্ছে গণতন্ত্রের সমস্যা। তো এখন আমরা গণতন্ত্র মানব কি না? হ্যাঁ, সালেহ আল ওসাইমিন সহ বিশ্বের বড় বড় যত ইমাম, বড় বড় গবেষক, তারা সবাই বলেছেন যে গণতন্ত্র হারাম। তবে ইসলামের একটা নীতি হচ্ছে আজ জরুরত তুবিহুল মাহজুরত, আজ জরুরত তুবিহুল মাহজুরত। প্রয়োজন আইন মানে না, প্রয়োজনে নাজায়েজও জায়েজ হতে পারে। 3 নম্বর সূরা, 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ শুকরের গোশত, রক্ত এগুলোকে হারাম করে দিয়েছেন। পরে আবার বলে দিয়েছেন কেউ যদি নিরুপায় হয়, পামানিত্তর, কেউ যদি নিরুপায় হয় তাহলে তার জন্য কি না? হারাম নয়। তার মানে কেউ চাইলে শুকরের গোশত কি করতে পারবে? খেতে পারবে, ভক্ষণ করতে পারবে, নিরুপায় হলে।